পাচ্ছো? ঠিক আছে। পাচ্ছি তাহলে ভাইয়া। যেটা বললাম যে শর্ত কিন্তু ওইটা যে আমার যে লাইট এনার্জিটা পড়বে, ঠিক আছে, ওইটার যে শক্তি সেটা পরের একটা পিগমেন্ট মলিকিউলে যদি আমার যাইতে হয়, মানে পাস করতে হয়, ঠিক আছে, তাহলে যেই পিগমেন্টটা পড়বে, যেই পিগমেন্ট মলিকিউলের উপর পড়বে, সেই পিগমেন্ট মলিকিউলের লোয়ার অরবিট আর হায়ার অরবিটের যে পার্থক্য মানে ডেলি, সেটা ওই যেই লাইটটা পড়ছে বা এটাকে আমি কি বলতে পারি ইনসিডেন্ট লাইট এনার্জি, ওইটার শক্তি সমানিত হবে। ঠিক আছে, মানে ইএল ইকুয়াল টু ডেলি। ঠিক আছে, ধরো এই পিগমেন্টের উপর লাইট পড়লো, তাহলে এই পিগমেন্টটা যদি এই ইএল ইকুয়াল টু ডেল ই এই শর্তটা পূরণ করে, তখন পাশের কোন একটা পিগমেন্টে এনার্জি যাবে। আবার ধরো এই পিগমেন্টটা, এই পিগমেন্টটা ধরো শর্ত পূরণ করতেছে ইএল ইকুয়াল টু ডেলি, তাহলে এখান থেকে রেডিয়েশন পরের কোন একটা পিগমেন্টে যাবে। এখন কথা হচ্ছে এটা তো সব হাইপোথেটিক্যাল কথা। তোমার রেডিয়েশন যখন বের হবে, রেডিয়েশন তো এরকম লিনিয়ারলি বের হবে না একটা ডিরেকশনে, সব দিকেই বের হবে রেডিয়েশন। বাট যেই পিগমেন্ট মলিকিউলটা এটা ফলো করবে এই ইয়াটা, সেটা থেকে সেটা ক্যাপচার করবে, ওই লাইটটাকে ক্যাপচার করে কি হবে, ফটো এক্সাইটেড হবে, সেখান থেকে আবার পাশের ইয়াতে চলে যাবে। পাশের কোন একটা পিগমেন্ট মলিকিউল আবার যদি এটা ফলো করে, তখন ওইখান থেকে আবার মানে ভাই পাস হইতে থাকবে আর কি। ঠিক আছে, এই কারণে তোমার লাইটের ওয়েভলেন্থ অনুযায়ী এক পিগমেন্ট থেকে আরেক পিগমেন্টে মানে এরকম, মানে পিগমেন্ট টু পিগমেন্টের যে তোমার রেডিয়েশন পাস করার এই ইয়াটা, হ্যাঁ এটা কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, যেমন হচ্ছে এই চিত্রটা দেখো। সেটা তো ফসফোরাইলেশন। দেখো এইখানে কি সব অ্যান্টেনা পিগমেন্ট মলিকিউল কি এনার্জি ট্রান্সফার করতেছে? দেখো তো, এগুলো কিন্তু করতেছে না। এই যে এটা বাকি, এটা করতেছে না, এটা করতেছে না, এটা করতেছে না, এটা করতেছে না। কেন করতেছে না? কারণ এখন যে ফোটনটা পড়ছে এটার উপর, ঠিক আছে, বা সেটার যে ইন্টেন্সিটি বা শক্তি ইএল, ঠিক আছে, সেটা এই পিগমেন্ট মলিকিউলের ডেলির থেকে কম। তার মানে কি এই এই পিগমেন্ট গুলো কি ফটো এক্সাইটেড হবে না। বুঝতে পারছো? জি ভাইয়া। এই হচ্ছে ঘটনা। এখন কথা হচ্ছে এই যে আচ্ছা, এখন কেন তাহলে এই তোমার ওই যে রিঅ্যাকশন সেন্টারে ক্লোরোফিল যে এক জোড়া ক্লোরোফিল আছে, এটা কেন ক্লোরো স্পেশাল বলতেছি, কারণ হচ্ছে এই ক্লোরোফিল এর যে হায়ার এনার্জি আর লোয়ার এনার্জির যে পার্থক্য ডেল ই, এই ডেল ইটা খুবই কম, খুবই কম, খুবই মানে অনেক কম। ঠিক আছে, এই ক্লোরোফিল দুইটার যে ডেল ই, লো এনার্জি আর হাই এনার্জির মধ্যে যে পার্থক্য ডেল ই, সেটা খুবই কম। তাহলে এখন কি ঘটনা ঘটবে, ধরো এই পিগমেন্টটা, ধরো এই যে এই পিগমেন্টটা, এই যে এটা, এটা থেকে ধরো এই ফোটন বা এনার্জি ধরো ক্লোরোফিল এর কাছে গেল, ধরো এটা ক্লোরোফিল এ। তাহলে এখন কি ঘটনা ঘটবে বলো তো, ধরো এটা হচ্ছে একটা ক্লোরোফিল বি, ঠিক আছে, এটা থেকে লাইট এনার্জিটা ওই যে স্পেশাল পেয়ার অফ যে ক্লোরোফিলে তার কাছে গেল। এখন এইখান থেকে যে লাইট এনার্জিটা গেছে, সাপোজ এটা ধরো, কথার কথা ধরো এটা হচ্ছে 50 জুল শক্তি, এটা 50 জুল। এখন ক্লোরোফিল এর যে ডেল ই সেটা অনেক কম, সাপোজ ধরো 10 জুল। তাহলে এখন কি ঘটবে বলো তো? কি ঘটা উচিত?
ঠিক আছে, তুমি দিচ্ছ হইতেছে ধরো 50 জুলের, তাহলে এখন কি হবে, ইলেকট্রন দেখো তাহলে তোমার যে ইএল পড়তেছে সেটা হচ্ছে ডেলির থেকে বেশি, তাহলে এখন কি ঘটবে, ডেলির থেকে যদি বেশি হয় ইলেকট্রনটা ফটো এক্সাইটেড হবে ঠিকই, এটা ধরো একটা ইলেকট্রন, ইলেকট্রনটা ফটো এক্সাইটেড হবে ঠিকই, বাট এটা মানে হায়ার এনার্জিতে যাবে না, এটা হায়ার এনার্জি ক্রস করে কি বাইরে চলে যাবে না? জি ভাইয়া। তার মানে কি, যখন ওই পিগমেন্ট মলিকিউল গুলা থেকে, ঠিক আছে, এগুলো হচ্ছে ওই যে পিগমেন্ট মলিকিউল গুলা থেকে বা হচ্ছে অ্যাক্সেসরি পিগমেন্ট যেগুলো আছে বা হচ্ছে অ্যান্টেনা পিগমেন্ট মলিকিউল গুলা থেকে সর্বশেষ যে অ্যান্টেনা পিগমেন্টটা সেইটা থেকে যেই লাইট এনার্জিটা আসে, সেই লাইট এনার্জিটার শক্তি, হ্যাঁ, মানে তোমার এই ডেলির থেকেও ওই স্পেশাল টাইপ অফ ক্লোরোফিল এ যেগুলা সেটা ডেলির থেকেও বেশি, এই কারণে স্পেশাল টাইপ বলছি, কারণ এদের ডেলি খুবই কম, অনেক কম, ঠিক আছে। তাহলে এই যে 50 জুল আসতেছে, তাহলে ডেলি কম হওয়ার কারণে কি হবে, যে ক্লোরোফিল এ থেকে কি বের হবে, এখন ইলেকট্রন গুলার হাই এনার্জিতে যাবে না, কারণ বেশি শক্তি দিচ্ছে, এখন হাই এনার্জি ক্রস করে সে বাইরে চলে যাবে। ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে, তাহলে দেখো এই অ্যান্টেনা পিগমেন্ট দিয়ে কি পাস করতেছে, এক একটা অ্যান্টেনা পিগমেন্ট থেকে লাইট এনার্জি পাস করতেছে লাফায় লাফায়, আর যখনই এটা ধরে একদম লাস্টের অ্যান্টেনা পিগমেন্ট, এই যে এটা এটা হচ্ছে একদম লাস্ট অ্যান্টেনা পিগমেন্ট, যখন একদম এই লাস্ট অ্যান্টেনা পিগমেন্ট থেকে শক্তিটা যখন এই ক্লোরোফিল এর কাছে গেছে, স্পেশাল পেয়ার অফ ক্লোরোফিলে, তখন দেখো কি বের হয়েছে, দেখো তো ইলেকট্রন মুক্ত হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে, ফ্রি ইলেকট্রন। ঠিক আছে, এই যে দেখো এই চিত্রটা দেখো, দেখো এই যে ইলেকট্রন ট্রান্সফার, এটাই হচ্ছে রিঅ্যাকশন সেন্টার ক্লোরোফিল এ, এখান থেকে দেখো ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বের হয়ে গেছে। এখন ক্লোরোফিল আছে দুইটা, একটা ক্লোরোফিল থেকে একটা ইলেকট্রন বের হয়, দুইটা থেকে কয়টা বের হবে, দুইটা ক্লোরোফিল, সরি দুইটা ইলেকট্রন। এখন ইলেকট্রনটা যে বের হয়েছে, এই ইলেকট্রন যদি জমতে থাকে তা তো সমস্যা, নেগেটিভ হয়ে যাবে চার্জ, তাহলে এই ইলেকট্রনটাকে একজন অ্যাকসেপ্ট করতে হবে না, এটাই হচ্ছে দেখো এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। বুঝতে পারছো? মাথায় ঢুকছে নাকি কঠিন লাগতেছে বেশি? কঠিন লাগতেছে একটু একটু ভাইয়া। একটু একটু কঠিন, এই জিনিসটা আসলে একটু তোমাকে একটু বুঝতে হবে, মানে এই জিনিসটা বুঝলেই সব বুঝে যাবে, ঠিক আছে। যখনই শেষ অ্যান্টেনা পিগমেন্ট থেকে ইলেকট্রন তোমার লাইট এনার্জি স্পেশাল টাইপ অফ ক্লোরোফিল এতে যাবে, ঠিক আছে, তখনই স্পেশাল টাইপ অফ ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন হাই এনার্জি অরবিট ক্রস করে বের হয়ে যাবে, কারণ এর স্পেশাল টাইপ মানে হচ্ছে এদের এনার্জি ডিফারেন্সটা অনেক কম, ডেলি অনেক কম। তাহলে এই যে দেখো ইলেকট্রনটা বের হয়ে গেছে, এখন এই ইলেকট্রনটা যে বের হয়ে গেল এটাকে তো কেউ একজন অ্যাকসেপ্ট করবে, সেটাই হচ্ছে যে এখানে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এখন এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরটা যে অ্যাকসেপ্ট করলো, এইটাই হচ্ছে একটা চেইনের মাধ্যমে অন্য আরেকটা ফটো সিস্টেমের কাছে চলে যাবে, এই চেইনটাই হচ্ছে থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইটিসি। মানে এই ইলেকট্রনটা পাশেটাতে চলে যাবে। হ্যাঁ, এই ইলেকট্রনটা, এটা হচ্ছে ধরো এটা যদি আমার PS2 হয়, PS2, তাহলে এইখান থেকে ইলেকট্রনটা PS1 এ চলে যাবে, এই যে প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর থেকে এই চেইনের মাধ্যমে, এরকম একটা চেইন দিয়ে অ্যাটাচ থাকে, ইটিসি বলে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ওই চেইন দিয়ে PS1 এ চলে যাবে যেই ইলেকট্রনটা ফ্রি হয়েছে, ওইটাই পরে আসতেছি। এটা কি বুঝছো কিভাবে ফটো এক্সাইটেশন হলো আর কিভাবে ইলেকট্রন ফ্রি হলো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এটা বুঝলে বাকিগুলো এখন এমনিই বুঝলাম।
আছে? তাহলে এটা ধরো হচ্ছে আমার কি PS2, এটা মাথায় রাখবে, এটা কিন্তু PS2, আমি কিন্তু শুরু করতেছি PS2 দিয়ে, PS1 দিয়ে না কিন্তু, ঠিক আছে? এটা হচ্ছে রিয়াকশন সেন্টার। হ্যাঁ, এখন এই যে লাইট পড়তেছে, ভাইয়া বামে থাকে না? হ্যাঁ বামে টানে না, এটা যে কোনো দিকেই থাকতে পারে। আচ্ছা, মানে শুরু হয় PS2 থেকে? শুরু হবে PS2 থেকে, এটা মাথায় রাখবে, শুরু হবে PS2 থেকে, ঠিক আছে? তাহলে ওই যে ওইভাবে লাইট এনার্জি পাস করবে লাইট হারভেস্টিং পার্ট দিয়ে, পাস করার পর যখনই এই ক্লোরোফিল এর কাছে আসবে, তখনই ক্লোরোফিল এটা কি করবে, ইলেকট্রনটা কোন একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টরকে দিয়ে দিবে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর একে দিয়ে দিবে। ভাইয়া আমার এখানে একটা কথা কোশ্চেন আছে যে যখন লাইট ইন্টার করতেছে প্রথম দিকে, তখন তো ভাইয়া লাইটের এনার্জির পাওয়ার অনেক বেশি থাকতেছে, দেন হ্যাঁ, আস্তে পরে আস্তে 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 কমে যাচ্ছে। প্রত্যেকটা মানে সেলের ক্ষেত্রে যেগুলো আর কি হলো ওই যে রিফ্লেকশন করতেছে বারবার লাইটটাকে, ওদের ক্ষেত্রে কি ভাইয়া পাওয়ারের ডিফারেন্স আছে যে প্রথমটার ক্ষেত্রে ওরা বেশি পাওয়ারফুল লাইট অ্যাবজর্ব করতে পারবে, সেকেন্ডে কম পাওয়ারফুল লাইট এরকম? না হলে এখন তো পিগমেন্ট তো আর একটা নাই, পিগমেন্ট তো অনেকগুলো আছে। difference দেখা যায় যে প্রথমে যেটুকু আসতেছে বেশি পাওয়ারফুল লাইট, দেন মানে রিফ্রাকশন হয়তো অনেক কম লাইট আসতেছে না পরেরটাতে। হ্যাঁ, কম লাইট আসতেছে, তো সেটা মানে তো তোমার তো আর পরেরটাই বলতে কি, তোমার তো এখানে পিগমেন্ট তো আর একটা দুটা না, মানে পিগমেন্ট কি পাশের ফিক্স? পিগমেন্ট, তার সেকেন্ড হ্যাঁ, পিগমেন্ট পাশে তার তো আর পরের একটা পিগমেন্ট নেই, পাশে তো অনেক পিগমেন্ট আছে, যার যেই পিগমেন্টের ডেলির সাথে মিলবে সেই পিগমেন্ট অ্যাবজর্ব করবে। মানে ভাইয়া, মানে বলতেছিলাম লাইট সাপোজ একটা পাওয়ারে আসলো, সেটা যে হলো হ্যাঁ, মানে ডেলির চেয়ে বেশি হতে পারে না কোনো সময়? হ্যাঁ অবশ্যই হতে পারে। এক একটা পিগমেন্টে ডেলি আলাদা আলাদা থাকে। হ্যাঁ, এক একটার ক্ষেত্রে এক এক রকমের ক্ষেত্রে এক এক রকম, ক্লোরোফিল বি এর ক্ষেত্রে একরকম, ক্যারোটিনের ক্ষেত্রে একরকম, জ্যান্থোফিলের ক্ষেত্রে একরকম। হ্যাঁ, এখন যে লাইট যে হারভেস্টিং পার্ট, যেখান থেকে লাইট ইনকাম করতেছে, ওইখানে যেগুলো পিগমেন্ট আছে সেখানে সবগুলো সেখানে তো সবগুলো সবার ডেলি ডেলি একই এক রকম? থাকবে না, জি, আচ্ছা ঠিক বলতেছিলাম। সেখানে তো এক থাকবে না, সেখানে ক্লোরোফিল বি এর যেগুলা তাদের একরকম ডেলি, কারণ তাদের একরকম কেমিক্যাল স্ট্রাকচার। আবার যেগুলো ক্যারোটিন তাদের আবার একরকম ডেলি, ক্যারোটিনের আবার একরকম স্ট্রাকচার, ঠিক আছে? জি ভাইয়া, ঠিক আছে। আর পিগমেন্ট তো আর একটা না, পিগমেন্ট তো অসংখ্য পিগমেন্ট। একটা ফটো সিস্টেমেই তো তোমার কতগুলো পিগমেন্ট থাকে, 300 থেকে 400টা পিগমেন্ট থাকে, 300 থেকে 400টা পিগমেন্ট, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, কতগুলা পিগমেন্ট মলিকিউল থাকে, 300 থেকে 400টা, ঠিক আছে? তাহলে এই যে ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বের হইলো, কয়টা ইলেকট্রন বের হবে? দুইটা ইলেকট্রন, কারণ এখানে দুইটা ক্লোরোফিল এ আছে, প্রত্যেকটা থেকে একটা করে যদি বের হয় তাহলে দুইটা থেকে দুইটা বের হবে। এই দুইটা ইলেকট্রন তোমার কি একটা ট্রান্সপোর্ট চেইন ইটিসি এর মাধ্যমে, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের মাধ্যমে এরপর কই যাবে? এরপর হচ্ছে তোমার পিএস ওয়ান এর রিঅ্যাকশন সেন্টারে যাবে। PS1 এর রিঅ্যাকশন সেন্টারে এই দুইটি ইলেকট্রন যাবে, ঠিক আছে? এখানে যাবে, তো এইখানে যে পাস করতেছে, এই পাস করার সময় কিছু ঘটনা ঘটে যেটার মাধ্যমে এটিপি তৈরি হয়, ঠিক আছে? এবং এটা এই জিনিসটাকেই বলা হয় নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। ফটোফসফোরাইলেশন আছে দুই টাইপের, একটা হচ্ছে সাইক্লিক, একটা হচ্ছে নন সাইক্লিক, ঠিক আছে? এখন যেটা বললাম এটা হচ্ছে নন সাইক্লিক ফটোফসফোরাইলেশন। তাহলে দেখো যে ফটোসিস্টেম 2 থেকে যখন দুইটা ইলেকট্রন বের হয়ে গেল, ঠিক আছে, তাহলে ফটোসিস্টেম 2 এর রিঅ্যাকশন সেন্টারকে কি বলে বলো তো? P680 না? ফটোসিস্টেম 2 এর রিঅ্যাকশন সেন্টারকে বলে P680। তাহলে P680 থেকে যদি একটা ইলেকট্রন বের হয়ে যায়, ধরো একটা ইলেকট্রন বের হয়ে গেছে, তাহলে আমরা কি জানি ইলেকট্রন বের হয়ে গেলে ওটা কি উপরে চার্জ কি লেখা হয়? পজিটিভ, মানে ক্যাটায়ন হয়ে যায়, তাই না? তাহলে একটা ইলেকট্রন যদি বের হয়ে যায় তাহলে P680 কে এভাবে লেখা যায় না, P680 প্লাস?
তাই না? হ্যাঁ। তো এই P680+ এটা হচ্ছে, এটাকে বলা হয় মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট, মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি। এটা তোমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি। হচ্ছে যে 80, যেটা 80+, P680+, এটা হচ্ছে প্রচন্ড পরিমাণে ইলেকট্রোনেগেটিভ, প্রচন্ড পরিমাণে ইলেকট্রোনেগেটিভ, বা এর ইলেকট্রন কে তোমার ইয়া করার ক্যাপাবিলিটি, মানে ইলেকট্রন আসক্তি বাংলায় বলে, হ্যাঁ, এটা প্রচুর বেশি। হ্যালো। হ্যাঁ, বললাম যে এটার ইলেকট্রন আসক্তি প্রচুর পরিমাণ, অনেক বেশি, মানে ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয় মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি। এবং এত বেশি, হ্যাঁ, যে এইটা তোমার পানিকে ভেঙে ফেলতে পারে। মানে এইটা করে কি, তোমার হচ্ছে পানিকে ভেঙে ফেলে, পানিকে ভেঙে সে হচ্ছে কি তৈরি করে, তোমার হচ্ছে প্রোটন তৈরি করে, অক্সিজেন তৈরি করে, আর ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, এবং এই ইলেকট্রনটাকে সে, এই P680+, সে হচ্ছে কি করে, সে অ্যাবজর্ব করে, অ্যাবজর্ব করে সে কি আবার পজিটিভ আগের অবস্থায় চলে যায়, মানে P680-তে চলে যায়। ঠিক আছে, এই কারণে এটাকে বলা হয়, P680+ কে বলা হয় মোস্ট পাওয়ারফুল অক্সিডেন্ট ইন বায়োলজি। এটা প্রচুর পরিমাণ ইলেকট্রোনেগেটিভ, এত বেশি ইলেকট্রোনেগেটিভ যে এটা পানিকে ভেঙে ফেলে। মানে এটা যে ইয়াটা, এইটা প্লাস হচ্ছে আরেকটা এনজাইম, এটাকে বলা হয় ওয়াটার স্প্লিটিং এনজাইম, ওয়াটার স্প্লিটিং এনজাইম, প্লাস হচ্ছে কিছু আয়ন, এখানে কিছু আয়নও হেল্প করে। তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন, আর হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন, সরি, ম্যাঙ্গানিজ আয়ন, হ্যাঁ, আর হচ্ছে ক্লোরাইড আয়ন। এই সবগুলো জিনিসের উপস্থিতিতে সে কি করে, পানিকে ভেঙে ফেলে, পানিকে ভেঙে প্রোটন, অক্সিজেন, আর হচ্ছে ইলেকট্রন তৈরি করে। এই ইলেকট্রনটা কি করে, এই ইলেকট্রনটা হচ্ছে আবার P680+, এটা যদি ইলেকট্রোনেগেটিভ, সে করে কি, এই ইলেকট্রনটাকে অ্যাবজর্ব করে ফেলে, বা এই ইলেকট্রনটাকে সে গ্রহণ করে, অ্যাকসেপ্ট করে, অ্যাকসেপ্ট করে তার আগের পজিশনে চলে যায়, P680-তে চলে যায়। তাহলে দেখো তো, এই P680+ এ কি পানিকে লাইসিস করে ফেলতেছে না, ভাঙতেছে না? এটাই ফটোলাইসিস অফ ওয়াটার। এটাই ফটোলাইসিস অফ ওয়াটার। ভাইয়া এটা কখন হইলো তাহলে? এটা যখন, আচ্ছা, এই একটা সুন্দর কোশ্চেন করলো, কখন হইলো এটা, যখন ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন গুলো বের হয়ে যাচ্ছে, জি। ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বের হয়ে যাচ্ছে, তখনই তো তোমার P680-তে ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়েছে, তখনই তো জি। তোমার P680+টা কিসে কনভার্ট হয়ে গেছে, মানে P680-টা কিসে কনভার্ট হয়ে গেছে, P680+-এ। আমরা কি জানি, ইলেকট্রন বের হয়ে গেলে ওটা তখন পজিটিভ ইয়া হয়ে যায়। থাইলাকয়েড মেমব্রেনে ওয়াটার থাকে, সেগুলো তখন ভেঙে যায়। হ্যাঁ, সেগুলাই তখন ভেঙে যায় থাইলাকয়েড মেমব্রেনে, সেই ওয়াটার গুলাই তখন হচ্ছে ভেঙে যায়, ভেঙে গিয়ে তোমার হচ্ছে যে প্রোটন, অক্সিজেন, আর হচ্ছে ইলেকট্রন তৈরি করে। ঠিক আছে, এই ইলেকট্রনটা আবার হচ্ছে P680+, সে হচ্ছে গ্রহণ করে, গ্রহণ করে সে আবার হচ্ছে কি P680-তে কনভার্ট হয়। ঠিক আছে, এবং এখানে যে অক্সিজেনটা তৈরি হলো, এই যে এই অক্সিজেনটা, এই অক্সিজেনটাই কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে বের হয়। আমরা কি জানি, ফটোসিনথেসিস অক্সিজেন বের হয় বাই প্রোডাক্ট হিসেবে, সেটা কিন্তু এই অক্সিজেনটা। তাহলে অক্সিজেনটা বাই প্রোডাক্ট হিসেবে বের হচ্ছে কিসের মাধ্যমে, ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে। এই কারণে ধারণা করা হয় যে ফটোলাইসিস অফ ওয়াটারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটা। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো, যদি যদি লাইট না থাকে, কথার কথা রাতের বেলা লাইট নাই, তাহলে লাইট যদি না থাকে, তাহলে ক্লোরোফিল এ পর্যন্ত কোনো এনার্জি যাবে না, তাহলে ক্লোরোফিল এ থেকে কি ইলেকট্রন বের হবে, মানে এই যে P680 থেকে কোনো ইলেকট্রন বের হবে? বের হবে না। রাতের বেলা যদি লাইট না থাকে, তাহলে তো ক্লোরোফিল এ পর্যন্ত কোনো এনার্জি যাবে না, লাইট এনার্জি যাবে না। তাহলে P680 কি থেকে কোনো ইলেকট্রন বের হচ্ছে না, তাহলে P680 কি, P680 থাকবে।
ঠিক আছে, P680 প্লাসে কনভার্ট হবে না, তখন কি তোমার ফটোলাইসিস অফ ওয়াটার হবে? হবে না। ঠিক আছে, তাহলে এই ঘটনার জন্য আমার শুধুমাত্র কি লাগবে? অবশ্যই আলো লাগবে। ঠিক আছে, এবং রিসার্চাররা এটা নিয়ে কাজও করতেছে। কি কাজ করতেছে? যে তারা চাচ্ছে কি এখানে এই যে ফটোলাইসিসের মাধ্যমে যে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রনটা তৈরি হচ্ছে, তারা চাচ্ছে কি এই দুইটাকে আইসোলেট করতে, এই দুইটাকে আইসোলেট করে ফেলতে। কারণ ন্যাচারালি এর আইসোলেটেড থাকে না, মানে ন্যাচারালি কি হয়, এই দুইটাও কাজে লাগে। এই ইলেকট্রনটা হচ্ছে কি অ্যাকসেপ্ট করে ফেলে P680 প্লাস, আর এই হাইড্রোজেনটা হচ্ছে তোমার আরেকটা জিনিস তৈরিতে হেল্প করে। এই হাইড্রোজেনটা হচ্ছে তোমার কি NADP H প্লাস তৈরিতে হেল্প করে। এখন বিজ্ঞানীরা চাচ্ছে যে এই H প্লাস আর এই ইলেকট্রনটাকে আইসোলেট করে তোমার ফ্রি এনার্জি তৈরি করা বা হচ্ছে গ্রিন এনার্জি তৈরি করা। বুঝছো কি হ্যালো ফটোলাইসিস? ভাইয়া, ভাইয়া মানে রাতের বেলা কি হয় সেটা একবার বললে ভালো হতো। রাতের বেলা এগুলো কিছুই হবে না। রাতের বেলা তোমার যেহেতু লাইট নাই, তাহলে PS2 এর রিঅ্যাকশন সেন্টার থেকে কোনো ইলেকট্রনই বের হবে না, তখন P680 প্লাসে কনভার্ট হবে না, তখন এগুলো কিছুই হবে না। শুধুমাত্র লাইট থাকলেই এই ঘটনাগুলো ঘটবে। বুঝছি। আর এখানে লাইসিসের জন্য কি কি লাগতেছে? একটা ওয়াটার স্প্লিটিং এনজাইম লাগতেছে, ম্যাগনেসিয়াম আয়ন লাগতেছে, আর ক্লোরাইড আয়ন লাগতেছে। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওয়াটার স্প্লিটিং এনজাইম মানে? মানে এটা একটা এনজাইম যেটা ওয়াটারকে দুই ভাগে মানে ভেঙে ফেলতেছে। কোন কোন এনজাইম এটা? এটা তোমাদের ওই স্পেসিফিক নাম না, এটা একটা হাইড্রোলেস এনজাইম। ঠিক আছে, এটা কোনো স্পেসিফিক ভাবে ওভাবে নাম দেওয়া নেই। এর কাজ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এনএডিপি প্লাস ফোটন, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে একটু পর বুঝাবো। এই H প্লাসটা হচ্ছে তোমার ওই NADP H প্লাস H এ কনভার্ট হবে। আর এই ইলেকট্রনটা কি, এই ইলেকট্রনটাকে তো এটা তো আর ফ্রি থাকবে না, ইলেকট্রনটাকে কে অ্যাবজর্ব করবে? এটার আশেপাশে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ যেই পার্টিকেলটা আছে কে আছে? P680 প্লাস। মানে এইটা তোমার হচ্ছে কি ঘুরতেই থাকবে এই সাইকেলটা। যখনই ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বের হবে ক্লোরোফিল এ থেকে, তখনই P680 প্লাস হবে, তখনই ওয়াটার ভাঙবে, ভেঙে ইলেকট্রন তৈরি করবে। এই ইলেকট্রনটাকে আবার P680 প্লাস অ্যাবজর্ব করে P680 তে কনভার্ট হবে, তারপর আবার লাইট পড়বে, আবার একই ঘটনা ঘটবে। মানে এটা হচ্ছে রিপিট হইতে থাকবে। এটা যতক্ষণ লাইট থাকবে এটা এরকম সাইক্লিক্যালি রিপিট হইতেই থাকবে। বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে আমার PS2 এর রিঅ্যাকশন সেন্টারে ইলেকট্রন বের হয়ে যাওয়ার কারণে ইলেকট্রনের যে ঘাটতি তৈরি হয়েছিল, ইলেকট্রনের ঘাটতি, সেই ঘাটতিটা কে পূরণ করতেছে? পানি পূরণ করতেছে না? এই পানির স্পিডের কারণে যে ইলেকট্রনটা বের হয়েছে, ওই ইলেকট্রনটাই তো P680 অ্যাবজর্ব করলো, P680 প্লাস। তাহলে কি PS2 এর ইলেকট্রন ঘাটতি কে পূরণ করতেছে? এই ফটোলাইসিস অফ ওয়াটার। এবং এই ইলেকট্রন যে বের হচ্ছে এটা কিন্তু কন্টিনিউয়াসলি হইতেই থাকবে, তাহলে কি তোমার ফটোলাইসিসও কন্টিনিউয়াসলি হবে। এবং এটা কিন্তু তোমার কি শুধু PS2 তেই হবে এই ঘটনাটা। ফটোলাইসিস অফ ওয়াটার কোথায় হয়? PS2 এর রিঅ্যাকশন সেন্টারের ওখানে হয়, এটা কিন্তু PS1 এ হয় না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, এমসিকিউ। বুঝা গেছে? জি ভাইয়া। তো এইটাকে যদি একটু তুমি সমতা করো, মানে এটাকে যদি করো, তাহলে এটা এরকম হবে। মানে হচ্ছে তোমার এখানে হাইড্রোজেন আয়ন বের হবে কয়টা? দুইটা বের হবে, দুইটা H প্লাস মানে দুইটা প্রোটন, দুইটা ইলেকট্রন, আর হচ্ছে হাফ মলিকিউল অফ অক্সিজেন, হাফ মোল অফ অক্সিজেন। হ্যাঁ, তো এটাকে যদি আবার 2 দিয়ে গুণ করো, হ্যাঁ মানে তুমি যদি 1 মোল অক্সিজেন পাইতে চাও, তাহলে এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। তাহলে কি হবে? 2H2O 4H প্লাস প্লাস হচ্ছে তোমার কি
1 মোল অক্সিজেন আর হচ্ছে 4টা ইলেকট্রন। ঠিক আছে, এটা হচ্ছে মানে সমতা করার পর, বাট মেইনলি ঘটে হচ্ছে এটা 1 মলিকিউল H2O ভেঙে গিয়ে 2টা H প্লাস হাফ মোল হচ্ছে অক্সিজেন, মানে সহজ কথা একটা অক্সিজেন অ্যাটম তৈরি করে, একটা অক্সিজেন অ্যাটম। হাফ O2 মানে কি, ও একটা অক্সিজেন অ্যাটম শুধু, আর 2টা ইলেকট্রন। তাহলে দেখো PS2 থেকে আমার ইলেকট্রন বের হয়েছিল কয়টা, 2টা, কিন্তু ক্লোরোফিল মলিকিউল 2টা, তাহলে PS2 থেকে ইলেকট্রন বের হয়েছে 2টা। এই 2টা ইলেকট্রনের ঘাটতি কিন্তু এই ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে যে 2টা ইলেকট্রন তৈরি হলো তারা হচ্ছে পূরণ করবে। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে ফটোলাইসিস অফ ওয়াটার PS2 তে হয়, PS1 এ হয় না। তাহলে এখন দেখো যে এই যে PS থেকে 2 থেকে যে ইলেকট্রনটা বের হলো, এই ইলেকট্রনটা এখন কি চেইনের মাধ্যমে কই যাবে, PS1 এর কাছে যাবে। এই যে ইটিসি, এটাকে বলা হয় টিইটিসি, মানে ইটিসি মাইটোকন্ড্রিয়াতেও আছে, আবার যে থাইলাকয়েডেও আছে, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এটাকে আরো স্পেসিফিক্যালি বলা হয় টিইটিসি, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে এই ইলেকট্রনটা যাবে। ঠিক আছে, এখন এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখতে কিরকম, এই যে এইটা হচ্ছে আমাদের সেই চেইন। এই যে দেখো এটা হচ্ছে PS2, ভালো মতো বুঝো, এটা হচ্ছে PS2। PS2 এ কি হচ্ছে, ক্লোরোফিল এ থেকে ইলেকট্রন বের হয়ে গেছে, ইলেকট্রন বের হয়ে যাওয়ার কারণে PS2 এর রিঅ্যাকশন সেন্টার কি হয়ে গেছে, E680 প্লাস। E680 প্লাস হওয়ার পরপরই কি হয়েছে, ওয়াটার স্প্লিটিং এনজাইম ম্যাঙ্গানিজ আর ক্লোরাইড আয়ন দিয়ে দেখো পানি ভেঙে গেছে, H2O। H2O ভেঙে কি তৈরি করছে দেখো, অক্সিজেন H প্লাস, আর কি তৈরি করে তোমার হচ্ছে ইলেকট্রন তৈরি করে। এটাকে যদি সমতা, মানে এটা এভাবে লেখা উচিত 2H2 2 ইলেকট্রন, আর এটা হচ্ছে হাফ O2। এই 2টি ইলেকট্রন কই যাবে, এই PS2 এর রিঅ্যাকশন সেন্টারে যাবে ঘাটতি পূরণ করার জন্য ইলেকট্রনের। আর PS2 থেকে লাইটের কারণে ক্লোরোফিল এ থেকে যে ইলেকট্রনটা বের হয়েছে, সেই ইলেকট্রনটা কে অ্যাবজর্ব করবে, এই যে একটা প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর, এবং এইটার নাম হচ্ছে PQ, বা PQ তো না, এটার আগে আরেকটা আছে এখানে, PH বলে এটাকে, PH বা হচ্ছে ফিওফাইটিন, ফিওফাইটিন, PH। PH থেকে ইলেকট্রনটা যাবে PQ এর কাছে, এই যে এটা হচ্ছে PQ বা প্লাস্টোকুইনন। PQ থেকে যাবে সাইটোক্রোম, সাইটোক্রোম B6F, বা তোমাদের বইয়ে শুধু F লেখা, সাইটোক্রোম F, এই যে এটা সাইটোক্রোম F। সাইটোক্রোম F থেকে কার কাছে যাবে, সাইটোক্রোম F থেকে যাবে PC এর কাছে, PC বা প্লাস্টোসায়ানিন, এই যে প্লাস্টোসায়ানিন। প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন কই যাবে, প্লাস্টোসায়ানিন থেকে ইলেকট্রন যাবে হচ্ছে PS1 এর রিঅ্যাকশন সেন্টারে। PS1 এর রিঅ্যাকশন সেন্টারকে কি বলা হয়, অ্যান্সার, হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিকিউ আসলে জীবনে অ্যান্সার করবো না এই না চ্যাপ্টার এটা তো থেকে। সোজা, একদম সোজা তো এটা। তাহলে এই যে দেখো এখানে নাম কি চেইনের একটা চেইন তৈরি হয়েছে না, এখানে কতগুলো মলিকিউলের চেইন তৈরি হয়েছে না, জি ভাইয়া। এটাই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এবং এই চেইনের মেম্বার গুলার ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে, এখান থেকে এমসিকিউ আসে, মেডিকেল অ্যাডমিশনও এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। ঠিক আছে, ঠিক আছে, এই যে দেখো এখানে আরো সুন্দর মতো বলছে, এই যে PS2 এই যে এখান থেকে দেখো রিঅ্যাকশন সেন্টারে আসছে ইলেকট্রন, দেখো 2টা ইলেকট্রন, 2 ইলেকট্রন। ঠিক আছে, এই 2টা ইলেকট্রন ক্লোরোফিল এ থেকে, ঠিক আছে, বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ার পর কে প্রথমে রিসিভ করবে, ফিওফাইটিন, ফিওফাইটিন থেকে প্লাস্টোসায়ানিন, তারপর হচ্ছে সাইটোক্রোম। আচ্ছা, ঠিক আছে, এগুলো যে সাইটোক্রোম নাম, থেকে, এগুলো আসলে কাজ কি বা কি, এগুলো প্রোটিন নাকি এগুলা? এগুলা হ্যাঁ এগুলো সব হচ্ছে তোমার স্পেশাল টাইপ অফ প্রোটিন। ঠিক আছে, প্রোটিন, এবং এগুলোর মধ্যে ইলেকট্রন ধরা, মানে ইলেকট্রন রিসিভ করা এবং ইলেকট্রন ছাড়ার জন্য কতগুলো মলিকিউল থাকে। ঠিক আছে, তো দেখো এটা কিন্তু তোমাদের পড়তে হবে। ধরো আমি একটু ইয়াটায় যাই, এই জিনিসটা তোমাদের খুবই খুব ইম্পর্টেন্ট।
এই যে দেখো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মাস্ট এটা বর্ণনা করতে হবে। থাইলাকয়েড ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন টিইটিসি বলে এটাকে সংক্ষেপে। তাহলে প্রথম মেম্বার কে এই চেইনের? আমরা কি জানি অনেকগুলো মুক্তার মালা দিয়ে চেইন হয়, তো এখানেও এই মুক্তার মালাগুলো কে কে? প্রথম যে মুক্তার মালা সেটার নাম ফিওফাইটিন। ফিওফাইটিন থেকে ইলেকট্রন যাবে পিকিউতে, পিকিউ থেকে যাবে সাইটোক্রোমে, সাইটোক্রোম থেকে প্লাস্টোসায়ানিন, প্লাস্টোসায়ানিন থেকে ফেরিডক্সিন, ফেরিডক্সিন থেকে এনএডিপি রিডাক্টেজ। এই 6টা মেম্বার, ঠিক আছে? কিভাবে পাস করে এটা তোমাদের বুঝতে হবে না। এখানে হচ্ছে ওই যে তোমার ইয়ার মতো ঘটনা হয়, লুন্ডেগারের থিওরিতে যেমন দেখছো ওরকম ঘটনা হয়, তো এটা তোমাদের বুঝতে হবে না। তোমাদের জাস্ট হচ্ছে PS1 এর মধ্যে থাকে কোনটা, মানে এই যে এই ট্রান্সপোর্ট সিস্টেম, মানে এটা কিসের মধ্যে থাকে? মানে PS1 এবং PS2 এর মাঝে যে লাইনটা সেখানে থাকে এগুলো? হ্যাঁ ওই জায়গাটায় থাকে। মানে চেইনটা পুরো, এই চেইনের কম্পোনেন্ট হচ্ছে এগুলো, ঠিক আছে? মানে ধরো এটা ধরো PS2, হ্যাঁ, আর এটা ধরো PS1, তো দুইটা তো ইটিসি দিয়ে অ্যাটাচ না, তো PS2 থেকে PS2, হ্যাঁ, তো এই যে এই চেইনটাই হচ্ছে তোমার ওই যে ইয়াটা, ওই কম্পোনেন্ট গুলা। মানে এইখানে ধরো, এখানে আছে ধরো ফিওফাইটিন পিএইচ, এখানে ধরো আছে প্লাস্টোকুইনন, এইখানে ধরো আছে সাইটোক্রোম B6, এইখানে ধরো আছে প্লাস্টোসায়ানিন, এইখানে ধরো আছে, আচ্ছা এই PS1 এর পর এইখানে ধরো আছে হচ্ছে তোমার এনএডিপি রিডাক্টেজ, ঠিক আছে? ইলেকট্রন একটা থেকে আরেকটা লাফায় লাফায় যাবে, এখান থেকে যাবে এখানে, এখান থেকে যাবে এখানে, আবার এখান থেকে এখানে, এখান থেকে পিসি থেকে যাবে হচ্ছে PS1 এর রিঅ্যাকশন সেন্টারে, ঠিক আছে? মানে P700 তে যাবে, P700 থেকে ইলেকট্রন লাফায়, তারপর হচ্ছে যে এনএডিপি রিডাক্টেসে যাবে। এই এনএডিপি রিডাক্টেস করবে কি, এনএডিপি প্লাস প্লাস হচ্ছে সে যেই ইলেকট্রনটা P700 থেকে নিছে ওই দুটি ইলেকট্রন, আর হচ্ছে ওই যে ওইখানে ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে, ফটোলাইসিস অফ ওয়াটারের মাধ্যমে আমার হচ্ছে যেই 2H তৈরি হয়েছিল দুইটা প্রোটন, এই দুইটা প্রোটন সে ইউজ করবে, ইউজ করে এই সবগুলা জিনিস ইউজ করে সে কি তৈরি করবে, NADPH+H+। এবং যখন ইলেকট্রন পিকিউ থেকে সাইটোক্রোম B6 এ যাবে, পিকিউ থেকে সাইটোক্রোম B6 এ যাবে, তখন এর মাঝামাঝি একটা অবস্থায় তোমার এটিপিও তৈরি হয়। তাহলে আমার এই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট হওয়া বা ফটোলাইসিস অফ ওয়াটার, এখানে মেইন কাজ কি হচ্ছে, এটিপি তৈরি হওয়া আর NADPH+H তৈরি হওয়া। ঠিক আছে? জি ভাইয়া। তো আজকে হচ্ছে জাস্ট আমি একটা ওভারভিউ দিলাম জিনিসটা, ঠিক আছে? বাট এটার কিন্তু তোমাদের, ও আচ্ছা ওইটা কই, আরো কিছু ওই জিনিসটা ডিটেইলস কই? আছে এর মধ্যে এই না আর PS2 কিছু ডিটেইলস নাই, না এর মধ্যে নাই? ইলেকট্রন কিভাবে পাস করতেছে ওটা তোমাদের জানতে হবে না, ওটা ডিটেইলস তোমাদের জানতে হবে না, ঠিক আছে? তোমাদের এগুলো জাস্ট কি এই যে এই, হ্যাঁ হ্যাঁ এগুলো কি আপনাদের পড়তে হয়? এটা হ্যাঁ আমাদের বায়োকেমিস্ট্রিতে তো পড়তে হয়েছিল, মানুষেরটা পড়তে হয়েছিল, মানে মানুষের মাইটোকন্ড্রিয়ার যে ইলেকট্রন ট্রান্সপোর্ট, এটা তো থাইলাকয়েডে, মানুষেরটা তো এই যে জি। প্লাস্টোকুইনন ফিওফাইটিন এগুলো থাকে না, মানুষেরটা চারটা সাইটোক্রোম থাকে, সাইটোক্রোম AB বা সাইটোক্রোম 1 2 3 4, ঠিক আছে? ওইটাও আছে তোমাদের, ওইটাও আছে, শ্বসনে আছে, রেসপিরেশনে কোথায় আছে, আছে এগুলা? রেসপিরেশনে আছে লাস্টের দিকে, আচ্ছা, ঠিক আছে? এই চ্যাপ্টারটা কেন রাখলো সিলেবাসের মধ্যে? বিফোর বাদ দিয়ে দিল, এটাও বাদ দিয়ে দিত। আচ্ছা দেখো, তাহলে PS2 থেকে PS2 এর রিঅ্যাকশন সেন্টার থেকে মানে P680 থেকে
যে ইলেকট্রনটা বের হয়, ঠিক আছে, মানে P680 ক্লোরোফিল থেকে যে ইলেকট্রনটা বের হয়, তাহলে ওইখানে প্রথম কে ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করতেছে, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর কে, এই ফিওফাইটিন। তাহলে এটা মাথায় রাখবা, ফিওফাইটিন কি প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টর। এবং ফিওফাইটিন কি, ট্রান্সফর্ম ক্লোরোফিল এ মলিকিউল। এটা তোমাদের দেখবা মেডিকেল অ্যাডমিশনে এটা অনেকবার আসছে এই কোশ্চেনটা। এই নিচের কোনটা ট্রান্সফর্ম ক্লোরোফিল এ মলিকিউল? ফিওফাইটিন। এবং এটা কি করে দেখো, ইট ক্রিয়েটস এ কানেকশন টু দ্য নেক্সট ক্যারিয়ার প্লাস্টোকুইনিন। মানে পিএইচ এর সাথে, পিএইচ এর পর কি প্লাস্টোকুইনন, তাহলে মাঝখানে কি একটা ব্রিজ তৈরি করতেছে, ইট ক্রিয়েটস এ কানেকশন। প্লাস্টোকুইনন কি, এ মুভেবল মোবাইল লিপিড হুইচ ক্যান মুভ ফ্রিলি। প্লাস্টোকুইননটা হচ্ছে একটা লিপিড, এটা হচ্ছে ফ্রিলি মুভ করতে পারে এবং এটা হচ্ছে ভেরি স্মল। এবং কই থাকে, থাইলাকয়েড মেমব্রেনে অবশ্যই। তারপর সাইটোক্রোম, সাইটোক্রোম B6F। তাহলে সাইটোক্রোম কি, এটার মধ্যে একটা ফেরাস থাকবে Fe2+, এবং এটার মধ্যে কি থাকবে, হিম থাকবে, হিম গ্রুপ, এবং এটা কি একটা প্রোটিন। প্লাস্টোসাইনিন ভেরি স্মল মোবাইল মেমব্রেন প্রোটিন। তাহলে ভেরি স্মল লিপিড হচ্ছে প্লাস্টোকুইনন, ভেরি স্মল মেমব্রেন প্রোটিন হচ্ছে প্লাস্টোসাইনিন। এটাও ফ্রিলি মুভ করতে পারে, মানে এটা ভেসে বেড়ায় থাইলাকয়েড মেমব্রেনে। এরপর হচ্ছে ফেরিডক্সিন, এটা হচ্ছে একটা আয়রন সালফার প্রোটিন, মানে এটা একটা প্রোটিন যে প্রোটিনের সাথে আয়রন সালফার কম্পাউন্ড থাকবে FeS, ঠিক আছে। এবং এটার আয়রন কম্পাউন্ডটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, হ্যাঁ, আবার ডোনেট করবে। মানে ওই যে Fe2+, এটা কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে Fe3+ এ কনভার্ট হয়। আবার Fe3+ ইলেকট্রন ছেড়ে দিয়ে Fe2+ এ কনভার্ট হয়, অ্যাকসেপ্ট ডোনেট। এই ঘটনাটা কে করবে, আয়রন করবে। আর NADP রিডাক্টেজ, এটা হচ্ছে একটা এনজাইম, এটা রিডাক্টেজ আছে, তাহলে এস মানে কি, একটা এনজাইম। এবং এই এনজাইমের কো এনজাইম হচ্ছে FAD, যেটা হচ্ছে একটা ফ্ল্যাভোপ্রোটিন। এই যে দেখো, বাউন্ড কো এনজাইম FAD। তাহলে কোন প্রোটিনের সাথে যদি ইয়া থাকে, FAD যুক্ত থাকে, তখন ওটাকে আমরা কি বলি, ফ্ল্যাভোপ্রোটিন বলি, ঠিক আছে। তাহলে তোমাদের এইটা মাস্ট করতে হবে, এখান থেকে দেখবা তোমাদের অনেক কোশ্চেন আসছে। তোমরা যদি কোশ্চেন ব্যাংক খুলে দেখো, দেখবে হাজার হাজার কোশ্চেন আসছে এই একটা পেজ থেকে, মানে এই অংশটা থেকে, ঠিক আছে। এবং ফ্লোটা মনে রাখবা, পিএইচ থেকে পিকিউ, পিকিউ থেকে সাইট, সাইট থেকে পিসি, পিসি থেকে এফটি, এফডি থেকে এনএডিপি রিডাক্টেজ। এটা কোনো নেমোনিক নেই, এটা হচ্ছে তোমরা সংক্ষেপে মনে রাখবা, পিএইচ পিকিউ, মাঝখানে সাইটোক্রোম, তারপর পিসি এফডি এনএডিপি রিডাক্টেজ, ঠিক আছে। আজকে কি আর পড়বা?